আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় বা পারফেক্টলি তৈরি করতে পারেন না, তারা কিন্তু এভাবে ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন। ব্রেড পুডিংটা ফেটে যাবে না আর একদমই সফট আর স্মুথ হবে। খেতেও কিন্তু এই ব্রেড পুডিংটা অনেক বেশি টেস্টি হয়। একদম সহজ রেসিপিতে করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু আমি এখানে নন স্টিকের প্যান নিয়েছি, তাই আমি এখানে কোনো পানি অ্যাড করব না, নাড়াচাড়াও করব না, চিনিগুলি একাই গলতে থাকবে। কিছু সময়ের পর এক পাশ থেকে ক্যারামেলের কালার আসা শুরু করবে, তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। সম্পূর্ণ চিনি গলে গিয়ে ক্যারামেলটা তৈরি হওয়ার জন্য অপেক্ষা করব। ক্যারামেলের কালারটা যখন আসা শুরু করবে তখন কিন্তু চুলার হিটটাকে কমিয়ে রাখতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেলের কালারটা বেশি ডার্ক অথবা পুড়ে গেলে পুডিংটা খেতে কিন্তু তিতা লাগবে। আমার এই ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এর থেকে বেশি আর ডার্ক করব না। ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আর অপেক্ষা করা যাবে না। পুডিংটা আমি যে পাত্র বা মোল্ডে তৈরি করব, সঙ্গে সঙ্গে এই ক্যারামেলটাকে সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মোল্ডটাকে ধরে ক্যারামেলটাকে মোল্ডের চারপাশে ছড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, কারণ ক্যারামেলটা খুব দ্রুতই জমে যায়। এবার এই মোল্ডটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখানে আমি 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেডগুলি ছোট সাইজের ছিল। বড় সাইজের হলে এখানে 4 পিস বা 3 পিস নিলেই হবে। এবার এই ব্রেডগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি ব্রেডের চারপাশে ব্রাউন অংশটাও নিয়ে নিলাম, আপনারা চাইলে কিন্তু এগুলো বাদ দিতে পারেন। এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনাদের ডিমগুলি যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন। এখন আমি ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডারের জাগে অথবা কাঁটা চামচ